আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো এবং WBCS কারা হবে, WBPS কারা হবে, টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো। টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো। গণশক্তিতে যারা কাজ করে সবার বউ, কোনো ইন্টারভিউ নেয়নি, এমনিতে চাকরি দিয়ে দিয়েছে। কই আমরা তো আপনাকে আঘাত করিনি। একটা মানুষ চাকরি পেয়েছে, তাকে আমি চাকরি থেকে সরাবো কেন? আমি খেতে দিতে না পারি, আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই, এটা আমি মনে করি। এটাই সত্য। 34 বছর ধরে বামেরা যে দুর্নীতি করেছে সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সমস্ত তথ্য প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। আলিমুদ্দিনের তালিকা তৈরি হতো, বাম আমলে কিভাবে চাকরি হতো, কারা কারা চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে, সব উনি জানেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা উনি নেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ, কোনো অ্যাকশন নেয়নি। কারণটা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই। একজন চোর আর একজন চোরকে বাঁচাবে, এটাই চোরেদের নীতি। তুমি বিপদে পড়লে আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে হাত ধরে টেনে তুলবো, আমি বিপদে পড়লে তোমাকেও ঠিক একইভাবে আমাকে বাঁচাতে হবে, আমাকে হাত ধরে টেনে তুলতে হবে। এই নীতি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন। বামেদের দেখানো পথেই মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। উনি জ্যোতি বসুর যোগ্য ছাত্রী, সেই কারণেই বামেরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় না। যখন গোটা রাজ্যের মানুষ বলছে দাবি এক দফা এক, মমতার পদত্যাগ, তখন বামপন্থীরা বলছে না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখার জন্য সমস্ত ন্যারেটিভ বামেরাই তৈরি করে। তারা খুব ভালো করে জানে আমরা এই রাজ্যে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবো না। যতই চেষ্টা করি, যতই লাফালাফি করি, আমরা ক্ষমতায় আসতে পারবো না। মানুষ আমাদেরকে আর এই রাজ্যে ক্ষমতায় আনবে না, এটা খুব ভালো করে বামপন্থীরা জানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে। যদি এই রাজ্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, যদি নিজেদের পিঠ বাঁচাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে। এবং তার জন্য যা যা ন্যারেটিভ তৈরি করতে হয় সবকিছুই বামেরা করছে, সবকিছুই বামেরা করবে। এই যে সেটিং তত্ত্ব, এটা বামেদের ন্যারেটিভ। আপনারা অনেকেই খেয়েছেন যে দিদি মোদির সেটিং রয়েছে। যদি সত্যি সেটিং থাকতো তাহলে ইডি সিবিআই অনুব্রতকে গ্রেপ্তার করত, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করত। পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে, বান্ধবীর ফ্ল্যাটের তলা থেকে 50 কোটি টাকা উদ্ধার হতো। এই শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, এই শিক্ষা দুর্নীতি, এই রেশন দুর্নীতি, সবকিছু সামনে আসতো। সিবিআই ইডিকে তো বামপন্থীরা নিয়ন্ত্রণ করে না, তাহলে কিভাবে বলছেন সেটিং রয়েছে? হ্যাঁ, এটা স্বীকার করি যে আরো বড় বড় মাথা এর পেছনে রয়েছে, এই দুর্নীতির পেছনে রয়েছে। আমরা সবাই জানি তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই ইডি। এটা সিবিআই ইডির ব্যর্থতা, অবশ্যই নিঃসন্দেহে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ইডি সিবিআই এর ব্যর্থতা রয়েছে, বড় মাথাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু যদি সরকারটা পড়ে যেত তাহলে এই বড় মাথাটা গ্রেপ্তার হতো, বিশ্বাস করুন গ্রেপ্তার হতো। কিন্তু বামেরা চায় না বড় মাথাগুলো গ্রেপ্তার হোক, সেই জন্যই এই ন্যারেটিভ তৈরি করেছে। বামেদের কি অবদান রয়েছে এই নেতাগুলোকে গ্রেপ্তার করার পেছনে? ইডি সিবিআই কে তো বামেরা নিয়ন্ত্রণ করে না। বামেরাই অভিযোগ করে যখন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয় যে ইডি সিবিআই কে নিয়ন্ত্রণ করছে নরেন্দ্র মোদীর সরকার। আর যখন এই রাজ্যে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান গ্রেপ্তার হয়, তখন বলে যেটা আমাদের জন্য হয়েছে। বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে, আসল সেটিংটা রয়েছে সিপিএম এবং তৃণমূলের। খুব ভালো করে বামপন্থীরা জানে যে আমরা তো ক্ষমতায় আসতে পারবো না, কিন্তু যদি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় চলে আসে তাহলে তৃণমূল নেতাদের ফাইল তো খুলবেই, তৃণমূলের দুর্নীতির ফাইল তো খুলবেই। তার সঙ্গে 34 বছর ধরে আমরা যে দুর্নীতি করেছি, আমাদের দুর্নীতির যেসব ফাইল রয়েছে, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চেপে দিয়েছে, সেই সবকিছু খুলবে। আমাদের নেতাদেরকেও জেল খাটতে হবে। 34 বছর ধরে যখন বামেরা ক্ষমতায় ছিল তখন ইডি সিবিআই আজকে যেরকম ভাবে সক্রিয় আছে সেভাবে সক্রিয় ছিল না। যদি সক্রিয় থাকতো তাহলে সিপিএম এর অনেক নেতারাই জেল খাটতো, অনেক নেতারাই জেল খাটতো। সেই সময় কেন্দ্রে যে সরকার ছিল সেই সরকার ইডি সিবিআই কে অতটা সক্রিয় ভাবে কাজ করতে দেয়নি আজকে যেভাবে কেন্দ্রের সরকার দিচ্ছে। এই যে আরজিকর মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলো, এর পেছনে কি বামপন্থীদের কোনো অবদান আছে? একেবারেই নেই।
কিন্তু পুরো ক্রেডিটটা বামপন্থীরা নেওয়ার চেষ্টা করছে। তরুণ জ্যোতি তেওয়ারির অবদান রয়েছে, বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি, আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির অবদান রয়েছে। তরুণ জ্যোতি তেওয়ারি আক্তার আলীকে নিয়ে হাইকোর্টে যদি লড়াই না করত, মামলাটা যদি না করত, তাহলে আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতো না। কিন্তু পুরো ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে বামেরা, রাজনীতি করছে বামেরা। আজকে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নেবেন আমার কথাটা, সিবিআই কিন্তু সঠিক পথেই এগোচ্ছে, সিবিআই তদন্ত সঠিকভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টও কিন্তু সিবিআই এর তদন্ত নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি এখনো পর্যন্ত। যে তদন্তের স্ট্যাটাস আপডেট দিয়েছে মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে সিবিআই, সেটা দেখার পরে বিচারপতিরা সুপ্রিম কোর্টের সিবিআই এর ওপরে কিন্তু কোনো প্রশ্ন তুলতে পারেনি। এর মানে একটাই, সিবিআই সঠিক পথে এগোচ্ছে। কিন্তু সবকিছু এখনই সিবিআই সবার সামনে বলতে চাইছে না, তার কারণ অনেকেই হয়তো সচেতন হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। এমনিতেই অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। যখন সঠিক সময় আসবে অবশ্যই আমরা সবকিছু জানতে পারবো। কিন্তু এতটুকু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, সিবিআই সঠিক পথেই এগোচ্ছে। একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, অনেকেই গ্রেপ্তার হবে। মিলিয়ে নেবেন আমার কথাটা। আমি কিন্তু হাওয়ায় কথা বলছি না, জেনেই কথাগুলো বলছি। অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, কিছুটা সময় দিন। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আপনারাও জানেন, আমিও জানি কিভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে। তাই একটু সময় তো লাগবে, একটু সময় তো দিতে হবে। যদি সঠিকভাবে তদন্ত না করতে পারে সিবিআই, তখন আপনারা সিবিআই কে যত ইচ্ছা গালমন্দ করবেন, যা ইচ্ছা বলবেন, যেটা করতে হয় আপনারা করবেন, কিন্তু সিবিআই কে তদন্তটা সঠিকভাবে করতে দিন। বামপন্থীদের ফাঁদে পড়ে বিভ্রান্ত হবেন না, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।